এটা যেমন মুচমুচে তেমন মজাদার। টমেটো সস আর পেঁয়াজের সাথে এটা খেতে কিন্তু ভীষণ রকমের মজার হয়। একবার হলো বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি উপকারে আসবে, কারণ রেসিপি শেখা থাকলে আপনি ঝটপট বানিয়ে খেতে পারবেন। এইবারে স্ন্যাক্সটা তৈরি করার জন্য মাঝারি সাইজের 2টা আলু আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন একটি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। আপনারা যেইভাবে পারেন ওইভাবে ম্যাশ করে নিলেই হবে, হাত দিয়ে বা যে কোনো একটি মগ দিয়ে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 1 চামচের থেকে একটু কম আছে এখানে ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচের থেকে একটু বেশি আছে গরম মশলার গুঁড়া, তার সাথে অ্যাড করছি চাট মশলা 1/2 চামচ পরিমাণে। দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। এগুলো কিন্তু সম্পূর্ণই অপশনাল, তবে দিয়ে যদি এই স্ন্যাক্সটা তৈরি করা হয় সেক্ষেত্রে ভাজার পরে দারুণ একটি ফ্লেভার পাওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখন খুব সুন্দর করে এই মশলা আর আলুটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যখন এরকম মাখা হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এটা যে কোনো সুপার শপে বা মুদিখানার দোকানে একদম কম দামেই পেয়ে যাবেন। আপনি একবার কিনে কিন্তু 2 মাসের মতো এটা ব্যবহার করতে পারবেন। এখন কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মিশিয়ে নিব, আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই স্ন্যাক্সটা অনেক বেশি মুচমুচা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে এসে দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু বেশি কালো জিরা, আর এখানে চিলি ফ্লেক্স, যেটা শুকনো মরিচ দিয়ে আপনিও হাত দিয়ে একটু আধ ভাঙা করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্সটা হয়ে যাবে। আবারও একবার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর যদি বারবার হাতে লেগে আসে হালকা একটু হাতে তেল লাগিয়ে নিলেও পারেন। এইবারে যখন ডোটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন অল্প একটু লেচি নিয়ে বোটের মধ্যে হালকা একটু কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই থাক হাতের কাছে ওটা একটু মাখিয়ে নিয়ে এরকম রোলের মতো করে তৈরি করে নিব। আর এইভাবে তৈরি করলে অনেক বেশি সুবিধা হয়, আর বোটের মধ্যেও লেগে আসে না। তো আমি কয়েকটি একসাথে তৈরি করে নিব। কাজটা এইভাবে করলে অনেক দ্রুত কাজটা করা যায় আর সময়ও কম লাগে। তো যখন এরকম লম্বা শেপগুলো দেয়া হয়ে যাবে, আপনারা চাইলে কিন্তু এরকম ফিঙ্গারের মতো করেও ভেজে নিলে পারেন, তবে আমার কাছে আজকে একটু ছোট ছোট করে নিলেই মনে হয় ভালো হয়। তো এখন একটি নাইফের সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিব। আর এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ, আর তৈরি করার পর দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো এইভাবে করে তৈরি করে নিব, আর চাইলে একদম লম্বা রশির মতো করেও কেটে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু দ্রুত এই কাজটা করা যাবে। তো সবগুলো নাস্তা যখন শেপ দেওয়া হয়ে গেছে, একটি কাঁটা চামচের সাহায্যে হালকা একটু চাপ দিলেই কিন্তু আরও সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে, যা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। তো সবগুলো ডিজাইন একইভাবে করে নিতে হবে। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইবারে ভেজে নিব। এদিকে প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন একদম হাই গরম হয়ে গেছে, মানে পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে, ওই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। একদম লো আছে কিন্তু এই নাস্তা ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার নাস্তাগুলোর শেপ নষ্ট হয়ে যেতে পারে। তাই চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। যখন এক পাশ হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে সময় নিয়ে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে লম্বা সময় ধরে ক্রাঞ্চি থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন আরও একবার উল্টে পাল্টে দিব আর একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, এইবারে তেল থেকে তুলে নিব। আর তেল থেকে তুলে নিয়ে সাথে সাথেই কিন্তু একটি টিস্যুর উপরে রাখতে হবে, আর পরবর্তী ব্যাচও আমি একইভাবে ভেজে নিব। আর এখন নাস্তাটার শব্দ শুনে তো বুঝতে পারছেন যে কতটা ক্রাঞ্চি। বিকেলের নাস্তায় ঝটপট অল্প উপকরণে কোনো মজাদার নাস্তা খেতে চাইলে কিন্তু এই দুটো আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ভীষণ রকমের মজাদার। আশা করি রেসিপি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।